না, আল্লাহর অবস্থান সম্পর্কে প্রশ্ন করা বেদাত না। কারণ আল্লাহর অবস্থান সম্পর্কে তো নবীজি নিজেই এক দাসীকে প্রশ্ন করেছিলেন, আইনাল্লাহ। সহিহ বুখারীতে মুআবিয়া ইবনে ইয়াজিদের দাসী, তাকে নবীজি প্রশ্ন করেন আইনাল্লাহ। সে বলল ফিস সামা, উপরে। নবীজি বলেন, ওরে স্বাধীন করে দাও, ফাইন্না মুমিনা, সেই ইমানদার মেয়ে। কথা বুঝেছেন? যদি সর্বত্র বিরাজমান বলতো, তখন নবীজি কিছুতেই বলতেন না যে সে মুমিনা। সে বলেছে আল্লাহ আসমানে। তাহলে আল্লাহ কোথায়, এটা সম্বন্ধে প্রশ্ন করাতে বেদাত হওয়ার প্রশ্নই আসে না। এটা একেবারে খাঁটি তরতাজা সুন্নত। তো বেদাত কোন জিনিসটা? সেটা হলো, এটা ইমাম মালিক বলেছেন যে আল্লাহ যে আরশের উপরে বিরাজমান, এটা আমরা জানি। বিরাজমান হওয়ার অর্থ কেন সবাই জানি, উনি সেখানে আছেন। কিন্তু কেমনে আছেন এই ধরনটা আমাদের অজানা। আর এই ধরন সম্বন্ধে প্রশ্ন করাটা হলো বেদাত। আল্লাহ আরশের উপরে আছেন, কেমনে আছেন, উনি কি বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই জাতীয় ফালতু প্রশ্ন করা, এগুলি কি বেদাত। বাস আরশের উপরে আছেন, এটাই আমাদের বিশ্বাস। কেমনে আছেন এটা উনি জানেন, এটা আমাদের, উনি জানান নাই, আমাদের জানা সাধ্য। এইটা সম্বন্ধে প্রশ্ন করা, থাকার ধরন সম্বন্ধে প্রশ্ন করা, এটাকে ইমাম মালিক বলেছেন কি বিদআত। জি, আরেকজন প্রশ্ন করেছেন, যার নাম লিখেছেন আবু বকর সিদ্দিক। তিনি লিখেছেন, আহলে হাদিস এবং হানাফির মধ্যে পার্থক্য করা হয় কেন? আপনারা যারা বড় মাপের আলেম রয়েছেন, তারা কেন একত্রে আলোচনায় বসে সঠিক রাস্তাটি সমাধান করছেন না? আমরা সাধারণ মুসলমান যারা রয়েছি, তারা আজ ইসলাম সম্পর্কে হতাশায় ভুগতেছি। আমি তো একজন কড়া হানাফি ছিলাম। বাংলাদেশের হানাফিদের উস্তাদ আমরা, আমার বংশটা আলিয়াওয়ালাদের ওস্তাদ আমার বাবা, কমিওয়ালাদের ওস্তাদ আমার নানা গোষ্ঠী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের প্রথম খতিবটা আমার মামা, মুফতি আব্দুল মুহিত সাহেব, লালবাগ মাদ্রাসার মুফতি। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকাররমের খতিব নিয়োগ করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী ছিলেন আমার মামারই ছাত্র। এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কওমি ওলামা আমার মামা গোষ্ঠীর ছাত্র, কড়া হানাফি সব। আবার আলিয়া, এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। বর্তমান যে বাইতুল মোকাররমের খতিব, উনি আমার বাবার কাছে পড়ছে, কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে, আল্লাহু আলাম। এই 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 আর আমি নাম নিচ্ছি না, বাঘা বাঘা আলেম, তামিরি মিল্লাতের প্রিন্সিপাল, আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাফেজ মনিরুজ্জামান, আরো বাঘা বাঘা আলেম, এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। তো ওনারা তো হানাফি। তা আমি যে এই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি, এ দ্বারা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই। ইনশাআল্লাহ পার্থক্য উঠে যাবে, আমরা এক হয়ে যাব। হানাফি, আহলে হাদিস সব সহিহ হাদিস ওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ। সহিহ হাদিসের বিজয় হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এগুলি আমরা রাখতে চাই না। বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যাক, সারা বিশ্বকে হেদায়েতের দিকে টেনে আনুক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে, মানুষের কল্যাণে নিয়োজিত হও। আর হানাহানি মারামারি ইনশাআল্লাহ এগুলি করা যাবে না। আলে হাদিস ভাইদের মধ্যে আবার 13 দল। কিসের 13 দল? কোন দল নাই, সব মুসলিম, সব কি খাঁটি মুসলিম, কোরআন সুন্নাহ, কোরআন সহিহ সুন্নাহ ওয়ালা মুসলিম আলা ফাহমি সাহাবা। আমাদের শেখ শহীদুল্লাহ মাদানী হাফেজাল্লাহ, উনি একটা কথা জোর দিয়ে বলে গেছেন, কোরআন হাদিস হইলেই কেবল হবে না, কোরআন হাদিসের বুঝটাও কোরআন হাদিসের বুঝ হইতে হবে, নিজের বুঝটা হইলে হবে না। আর ওইটার জন্য সাহাবীদের বুঝকে আনতে হবে। কোরআন সুন্নাহ আলা ফাহমি সাহাবা, কোরআন সুন্নাহকে সাহাবীদের বুঝ অনুসারে ফলো করলেই দেখবেন হানাফিও নাই, আহলে হাদিস। এই আহলে হাদিস নামটা আছে, কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না। এই নামে কোনো দল করবো না। এই নামে কিছু পণ্ডিত থাকবে, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, ঠিক কিনা? আর কিছু থাকবে না, কোনো গ্রুপিং থাকবে না। এগুলি থাকা উচিত না। এর দ্বারা কাফেররা বিজয়ী হচ্ছে। আমাদেরকে ডিভাইড করে করে তারা, ডিভাইড এন্ড রুল, মুসলমানদেরকে খালি দলে দলে বিভক্ত করো আর শাসন করো, এটা ইবলিসের নিয়ম। অতএব এগুলি আমরা কমিয়ে আনছি ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। আমার লক্ষ্মীপুর জেলায় একজন আহলে হাদিসও ছিল না। আহলে হাদিস কি আমি জানতামও না, আমার নজরে পড়ে নাই। আজকে আমি বশিকপুর, আমার লক্ষ্মীপুরে গেলে আমি দেখি
সকল মসজিদে জোরে আমিন চলছে, বুকে হাত বাঁধা চলছে, পায়ে পায়ে মিশা চলছে, সহি আকীদার আলোচনা, সহি সুন্নাহর কথা চলছে। আলহামদুলিল্লাহ, এগুলো তো ইসলামের বিজয়ের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে বিজয়ী করুন। আরেকজন প্রশ্ন করেছেন, বর্তমানে জিহাদ ফরজ কিনা, ফরজ হলে কি পদ্ধতিতে করতে হবে জানতে চাই। আপনি যত কঠিন প্রশ্নই করুন, আমার হাতে যে জিনিস আছে ইনশাআল্লাহ ঠেকাইতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআলসিনাতিকুম বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম। মুশরিক, পত্তলিক, অর্থাৎ যারা সঠিক দ্বীনের বিপরীতে যারা আছে, বিরুদ্ধে যারা আছে, ওদের বিরুদ্ধে সংগ্রাম করো নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে, কলম দিয়ে। কি দিয়ে? জীবন, সম্পদ, কলম। এখন আপনি সম্পদ দিয়ে সঠিক দ্বীন প্রচারের সংগ্রামে নিয়োজিত হন, এটা একটা ইসলামী সংগ্রাম। আবার কলম যুদ্ধ করুন, পত্র পত্রিকায় লিখুন, বক্তৃতা করুন, বিবৃতি দিন, ওটা দিয়ে আপনি একটা সংগ্রাম চালাচ্ছেন, ঠিক কিনা? আর যেটা যুদ্ধ বিগ্রহ, এটা রাষ্ট্রীয় দায়িত্ব, এটা হলো রাষ্ট্রীয় দায়িত্ব। আল ইমাম জুন্নাতুন, ইমাম হলো ঢাল, ইউকাতালু মিন ওয়ারাই, একজন রাষ্ট্রনায়কের পেছনে থেকে যুদ্ধ চলবে। একটা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কি চলবে? যুদ্ধ চলবে। যখন তখন যে সে যুদ্ধ করবে না। আর এটা তো মুসলিম দেশ, আমাদের দেশটা মুসলিম দেশ। এই দেশ যখন হিন্দু ছিল, যখন তারা বৌদ্ধ ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল এখানে, তখনও তো এই দেশ যুদ্ধ করে এখানে মানুষেরা মুসলিম হয়নি। এখানে দাওয়াত ধর্মপ্রচার, এই আলিম উলামা, ব্যবসায়ী, যারা আল্লাহর বন্ধু ছিলেন, তাদের হাতে এই দেশের কোটি কোটি মানুষ ওইভাবে ইসলাম কবুল করেছেন। অল্প কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছে, ইতিহাস আমরা পাই অল্প এই দেশে। আর এখন তো আমরা সবাই মুসলিম। আপনি কোরআন শিক্ষা দিন, ধর্মীয় সুন্দর শিক্ষা দিন, ইনশাআল্লাহ দেখবেন খাঁটি মুসলিম এই দেশে সবাই। এই দেশের জনগণ দিন বিরোধী নয়, এদেশের জনগণ তাওহীদ বিরোধী নয়, এদেশের জনগণ সহিহ সুন্নাহ বিরোধী নয়। আমাদের অ্যাপ্রোচটা হলো বিরোধী, আমাদের ধর্ম প্রচারটা হলো সহিহ দ্বীন বিরোধী। আমরা ধর্ম সঠিকভাবে প্রচার করতে জানি না। আমরা ইসলাম প্রচার করতে গিয়া একজনকে এমন ভাবে ঘায়েল করি, ও আমার চিরশত্রু হয়ে যায়, ঠিক কিনা? আমাদের কথা, আমাদের ভাব ভঙ্গিমা, আমাদের দাওয়াতের স্টাইল, এগুলি ইসলাম বিরোধী অনেক ক্ষেত্রে। কিন্তু এদেশের জনগণ ইসলাম বিরোধী নয়। সঠিকভাবে বুঝ দিলে এই দেশের মানুষ একটা জোয়ারের মতো ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ। অতএব সঠিক পদ্ধতিতে আপনারা ইসলামের কথা বলবেন, ইনশাআল্লাহ এদেশে সহিহ দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানলে আমরা দিন থেকে এমনভাবে শুরু করব যে রাত মানে এশার সাথে সাথে আমাদের প্রোগ্রামও শেষ, ইনশাআল্লাহ এটা একদিন করব। কারণ এটা নবীজির সুন্নাহ। আহলে হাদিস ভাইয়েরা, সহিহ সুন্নাহ ভাইয়েরাই যদি হাদিস না মানেন, সুন্নত না মানেন, তাহলে কেমনে হবে? বুখারীতে কি হাদিসটি আছে না? কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা। এশার আগে ঘুমাতে তিনি অপছন্দ করতেন, এশার পরে জাগ্রত থাকাকে অপছন্দ করতেন। তো এশা পর্যন্ত আমরা শেষ করব, সামনে ধীর প্রক্রিয়া এটা নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমি এখানে সমাপ্ত করছি। আপনারা আমাদেরকে বাচ্চা দিবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিল করতে তো প্রতি বছরে আমরা করব ইনশাআল্লাহ, এর প্রতি একটু নজর রাখতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।